কচুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে আহত শিক্ষার্থী সুরাহিন মোল্লা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বাবার চোখে কান্না ছাড়া কোনো ছাপ নেই। দিনরাত সন্তানের কথা চিন্তা করে কান্নায় বিভোর হয়ে গেছেন তিনি। একমাত্র ছেলের মর্মান্তিক ঘটনায় পুরো পরিবার এখন নিস্তব্ধ। বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়ে দুহাত হারিয়ে জীবন সন্ধিক্ষণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তার ছেলে। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবা ও মায়ের স্বপ্ন ছিল অনেক। মর্মান্তিক এ ঘটনার পর পুরো পরিবারের স্বপ্ন এখন নিমিষেই শেষ হয়ে গেছে। বলছি চাঁদপুরের কচুয়া উপজেলার রাজারামপুর গ্রামের সুমন মোল্লার 9 বছরের ছেলে সুরাহিন মোল্লার কথা। খেলাধুলা করতে গিয়ে ছোট মানুষ, আমার ছেলে খেলাধুলা করতে গিয়ে বিদ্যুতের 1100 ভোল্টের ডাইরেক্ট কানেকশন, ছাদ থেকে 1 হাত দূরত্ব লাইনগুলা, এই লাইনে অনেক বড় ধরনের ফেজ থেকে কারেন্টের শর্ট হওয়ার কারণে তার সারা শরীর জ্বলে যায়। এখন আমি এই 8 তারিখের সন্ধ্যা 7:30 বাজে তার অপারেশন হয়। তার ব্যাড নিউজ, এখান থেকে বলতেছে যে তার অনেক কন্ডিশন খুবই খারাপ। এর থেকে 24 ঘন্টা পর তার দ্বিতীয় অপারেশন চলার পরে ডাক্তার বলতেছে যে তার দুটো হাত কেটে ফেলা দেওয়া হবে। এই পল্লী বিদ্যুতের নিরাপত্তা না থাকার কারণে আজকে আমার ছেলেটার 2 হাত চলে গেছে। আমি চাই যে পল্লী বিদ্যুৎ গত 8 তারিখ থেকে আজকে জুলাই 8 তারিখ, প্রায় 1 মাস এই পর্যন্ত তারা এই বাচ্চাটাকে কোনো খোঁজ খবর নেয় নাই। এখন আমরা খুবই খারাপ অবস্থানে আছি। আহত ওই শিক্ষার্থী স্থানীয় একটি মাদ্রাসায় 3য় শ্রেণীতে পড়াশোনা করছেন। জানা যায় গত 8 জুন সকালে মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী সুরাইন মোল্লা সাচার শফিক টাওয়ার বিদ্যুৎ অফিসের উপর খোলা ছাদে খেলার সময় হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। বিদ্যুৎ স্পৃষ্ট সুরাইন মোল্লার 2 হাত কেটে ফেলা হয়। বিদ্যুৎ অফিসের গাফলতির কারণে এমন ঘটনা ঘটেছে বলে আহত শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানান। আমরা চিন্তা করলাম যে ডাক্তার আমাদেরকে পরামর্শ দিল, তার এই অবস্থায়, এই তৎকালীন অবস্থায় তার বেঁচে থাকার চেয়ে না থাকেই সবচেয়ে ভালো আর কি। তার যেটা হাত নাই, ক্লাস 3-তে তার একটা ভবিষ্যৎ। আর আমার ভাইয়ের হচ্ছে একটা ছেলে, বড় ছেলে, আর একটা ছোট মেয়ে। আর তাই হচ্ছে করে কৃষিকাজ। তিনি তার এই যে একটা ব্যয়বহুল একটা চিকিৎসা নিবে, তার এই আর্থিক অবস্থাও নাই। তিনি আর্থিকভাবে খুবই ভেঙে। কিছুদিন আগে তিনি বিদেশ থেকে দুবাই থেকে ফেরত আসছে। দুবাই থেকে বিশাল একটা টাকা মার খেয়ে দুবাই থেকে ফেরত আসে, সেই তার ছেলেদের দুর্ঘটনা করছে। আমরা চাই যে বিদ্যুৎ অফিসের যেহেতু গাফলতির কারণে ঘটনা ঘটছে, আমরা চাই বিদ্যুৎ অফিস থেকে আমরা একটা তাদের থেকে বিশাল একটা অনুদান আমরা দাবি করি। এদিকে প্রায় 1 মাস অতিবাহিত হলেও পল্লী বিদ্যুতের কেউ কোনো খবর রাখেনি বলেও জানান তারা। আহত সুরাইন মোল্লার বাবা সুমন মোল্লা ও চাচা তানভীর জানান, সাতার বিদ্যুতের সাব জোনাল অফিসের পশ্চিম পাশে আমাদের বসতঘর। বিদ্যুৎ অফিসের পাশ দিয়ে ঘেঁষা হাই ভোল্টেজের তার সংযোগ রয়েছে। ঘটনার দিন সকালবেলায় সুরাইন মোল্লা ওই ছাদে খেলার অগোচরে আকস্মিকভাবে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয়। পাশাপাশি বিদ্যুৎ অফিসের গাফলতির কারণে সুরাইন মোল্লার এই অবস্থা হয়েছে বলেন। 1 মাস পেরিয়ে গেলেও বিদ্যুৎ অফিসের কোনো লোকজন খোঁজ রাখেনি তার। বৃষ্টি ছিল পরে ওই জায়গায় খেলতে যাওয়ার পরে হাতে চারানি নিয়েছে, আপনার সুতা পেঁচাইছে, একটা এসির সাথে সুতা পেঁচাইছে ওই বিদ্যুৎ অফিসের উপরেই। আপনার সুতা পেঁচাইয়া আপনার যখন ডিল মারার পরে 440 যে লাইনটা উপরে যে লাইনটা থাকে, ওটা হাই স্পিড যেটা বলে, হাই ভোল্টেজ যেটা বলে, ওটার উপরে যখন লাগার পরে বাচ্চা মানুষ তো বোঝে নাই, তো ওই কি করছে, ওই যে ভিজা যেই সুতরা রশিটা ছিল, ওই রশিটা টান দিতে গিয়ে হাত দিতে গিয়ে যখন ওর হাত বিদ্যুতে যখন গ্রাস করে ফেলছে, তখন ও কি করছে, ওই সেফটি ছড়ানোর জন্য ওই সাথে একটা লোয়ারিয়া ছিল, লোয়ারিয়া এটা ধরছে, কিন্তু আরো আকর্ষণ আরো বেশি হওয়ার কারণে। কচুয়া থেকে মাসুদ রানা, বাংলা 71 টেলিভিশন। বাংলা 71 টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।